প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি এক্সেলের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন এবং আপনি এই ভিডিওটি দেখলে আর জীবনে কোনোদিন যোগ বিয়োগ গুণ ভাগ আপনার ভুল হবে না এক্সেলে। তো চলুন শুরু করা যাক। আমি সর্বপ্রথম এখানে দেখাতে চাচ্ছি যে এখানে যোগ চিহ্ন এক্সেলে এরকম হয়, যোগ চিহ্ন এরকম, বিয়োগ চিহ্ন হয় এরকম, গুণ হয় এরকম এবং ভাগ চিহ্ন হয় এরকম। অর্থাৎ যোগ চিহ্নের মতোই, বিয়োগ চিহ্নের মতোই থাকে। আর গুণ হচ্ছে এখানে স্টারের মতো যে চিহ্নটা দেখা যায়, এটা এক্সেলে গুণ হিসেবে ব্যবহার হয়, গুণ চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। এবং ভাগ চিহ্ন এখানে আমরা অবলিক যে কোনো কিছু যে অবলিক লিখতে আমরা যে চিহ্নটা ইউজ করি সেটা এখানে ভাগ হিসেবে ব্যবহার হয়। যে ভাগ সমান অবলিক, এই অবলিক দ্বারা আমরা ভাগ করতে পারি। তো আমরা সর্বপ্রথম দেখব যে আমরা কিভাবে যোগ করতে পারি। সর্বপ্রথম আমরা দেখব সূত্র ছাড়া কিভাবে আমরা যোগ করতে পারি, সূত্র ছাড়া। তো আমি চাচ্ছি যে এই কয়টা টাকা অথবা এই কয়টা সংখ্যা আমি যোগ করব, ঠিক আছে। তো এই কয়টা সংখ্যা যোগ করতে গেলে আমাদের সর্বপ্রথম করতে ইকুয়াল সাইন দিতে হবে। আমরা কোনটা যোগ করবো সেটা আমরা এখানে সিলেক্ট করবো। আমরা এইটা যোগ করব, তারপর আমরা এখানে শিফট আমরা তারপর এখান থেকে প্লাস চিহ্ন দেবো। তারপর আমরা এইটা যোগ করব, তারপর আমরা প্লাস চিহ্ন দেবো। তারপর আমরা এইটা যোগ করব, তারপর আমরা প্লাস চিহ্ন দেবো। তারপর এইটা যোগ করব, আমরা প্লাস চিহ্ন দেবো। তারপর আমরা এইটা যোগ করব, প্লাস চিহ্ন দেবো। তারপর আমরা এইটা যোগ করব, প্লাস চিহ্ন। আমরা এইটা যোগ করবো, আমাদের যোগটা যখন শেষ আর কোনো সংখ্যা নেই তখন আমাদের শেষে আর কোনো প্লাস চিহ্ন দেওয়া যাবে না। তাহলে আমরা ইন্টার প্রেস করবো কিবোর্ড থেকে, তাহলে আমাদের দেখুন টোটাল অ্যামাউন্টটা এখানে চলে আসছে, ঠিক আছে। এটা আমরা দেখলাম যে হচ্ছে কিভাবে আমরা সূত্র ছাড়া যোগ করতে পারি। এখন আমি চাচ্ছি যে এইটা আর এইটা যোগ করবো। আমরা তো এ পাশে যোগ দেখলাম, আমরা রো পাশে যোগ করে দেখলাম, এখন কলাম পাশে যোগ করে দেখবো। তাহলে আমি চাচ্ছি যে এইগুলো আমরা কি করব, সবগুলো যোগ করব। এ পাশে যে কলামগুলো আছে সেই কলামগুলো আমরা যোগ করব, এই কলাম যোগ করব, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমরা আবার ইকুয়াল দিলাম। দেওয়ার পর আমরা জানি যে হচ্ছে আমরা যেটা যোগ করব, যে আমরা এইটা যোগ করব, এটা ক্লিক করলাম, করার পর প্লাস চিহ্ন দিলাম। আবার এইটা যোগ করব, তারপর প্লাস চিহ্ন দিলাম। তারপর এটা যোগ করব, তারপর প্লাস চিহ্ন দিয়ে এন্টার প্রেস করলাম। তাহলে আমাদের দেখুন এইটা 150, এটা 150, তার মানে 3 150 হয় 450, ঠিক আছে। তো আমাদের 450 এর পাশে দেখুন সূত্র আমরা সুন্দরভাবে বের করতে পারলাম। এখন আমরা চাচ্ছি, এখন আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে আমরা চাচ্ছি এলোমেলো করে সংখ্যা নেব। যেমন আমরা ইকুয়াল সাইন দিলাম, আমি চাচ্ছি এই 150টা যোগ হবে, তারপর যোগ দিলাম, তারপর দিলাম এই 44টা যোগ করব, তারপর ধরলাম সাপোজ আমি 885টা যোগ করবো, তারপর আমি এই যে, তাহলে দেখুন টোটাল আমাদের এত আসতেছে। তো আমরা দেখলাম কিভাবে সূত্র ছাড়া যোগ করতে পারি আমরা। এখন আমরা দেখব কিভাবে আমরা সূত্রর সাহায্যে যোগ বিয়োগ করতে পারি। অর্থাৎ এখন আমরা দেখবো সূত্রর সাহায্যে কীভাবে যোগ করতে পারি। তাহলে সূত্রর সাহায্যে যোগ করতে গেলে আমরা সর্বপ্রথম একটা ইকুয়াল সাইন দেবো, দিয়ে সূত্র লিখবো আমার বাংলা ভাষণ ধারা আছে, দেখি বুলেট পয়েন্ট আসতেছে, আমার এখানে বিজয় প্লে করেছিল। তো যাই হোক, এখানে লিখবো আমরা SUM দেবো, সাম। এই যে সাম হয়, আমরা এখানে সাম লিখে সঙ্গে সঙ্গে এখানে সাম একটা ইকুয়াল আসবে, আমরা সামে ডাবল ক্লিক করব। তারপর আমাদের এখানে চাইছে নাম্বার, আমরা কোন নাম্বারটা যোগ করব, যেমন আমরা এই নাম্বারটা যোগ করব। তারপর আমরা এখানে যোগ চিহ্ন দিতে পারি। তারপর কোনটা যোগ করব, এইটা যোগ চিহ্ন দিতে পারি। তারপর কোনটা যোগ করব, এইটা। তারপর কোনটা যোগ করব, এইটা। তারপর আমরা এইটা যোগ করবো, তারপর ইন্টার প্রেস করবো। তাহলে দেখুন এখানে আমাদের চলে আসছে টোটাল। হ্যাঁ, কিন্তু আমরা চাচ্ছি যে এরকম দেখা যাচ্ছে, যদি এরকম হয় যে আমি এখানে দেখাচ্ছি, আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা আমি দেখাবো। তো আমি চাচ্ছিলাম যে এখানে দেখুন অনেকগুলো সংখ্যা আছে, আমরা যদি এরকমভাবে একটা করে সংখ্যা যদি সিলেক্ট করে দিই, যদি আমার লক্ষখানিক ডাটা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু, যদি আমাদের লক্ষখানিক ডাটা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে একটা করে যদি সিলেক্ট করি, তাহলে আমরা কিন্তু কী করতে পারবো না, আমরা সময় মেকআপ করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা যে এই একটা করে যদি হয়, আমরা যদি এইটা যোগ এভাবে দিলে আমরা কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো আমরা কী করবো, দ্রুত কীভাবে যোগ করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা আবার ইকুয়াল সাইন নেবো, ইকুয়াল SUM সাম, ঠিক আছে। সামনের পর আমরা এখানে কোলন ইউজ করব। আমরা কি করব, F কলামের 5 নাম্বার রো কি করব, থেকে আমরা, ঠিক আছে, থেকে আমরা কি করব, এই যে চিহ্নটা আমরা দিলাম, আমরা একটা কলম দিব।
কোলন দিব। আমরা চাচ্ছিলাম যে এফ কলাম থেকে এফ কলাম থেকে এফ 28 কলাম পর্যন্ত, সরি 28 রো পর্যন্ত আমরা যোগ করবো। তাহলে আমরা 28 রো পর্যন্ত যোগ করবো, 28 যোগ করবো। তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা কিভাবে করলাম, এখানে আমরা এইটা অবলিক এটা, তাহলে আমাদের একটা একটা করে যোগ করতে হইতেছে না। দেখুন আমরা একবারে সিলেক্ট করে নিলাম। দেখুন আবার দেখাচ্ছি, আমরা যেখানে একবারে যোগ করার জন্য সাম লিখে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক দেব, দেওয়ার পর যত দূর নেব তার কোলন দেব, দেওয়ার পর একটা কোলন চিহ্ন দেব। কোলন চিহ্ন দেওয়ার পর আমরা যেখানে যা শেষ করব আমরা এখান থেকে যোগ করবো। তাহলে এটা দেওয়ার পর ব্র্যাকেট আমরা ক্লোজ করে দেবো, তারপর ইন্টার দেবো। তাহলে দেখুন একবারে আমাদের টোটাল এই সংখ্যাটা আমাদের কী হলো, একবারে বের হয়ে আসলো 7524। তাহলে আমরা একবারে সিলেক্ট করে কীভাবে বের করতে পারলাম। এখন আমরা দেখব যে কীভাবে আমরা এপাশে সাম ব্যবহার করে দিতে পারি। তাহলে ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু, তাহলে আমরা নাম্বার দেব। এখন নাম্বার আমরা এভাবে দিতে পারি, হ্যাঁ, কোলন দিবেন, দেওয়ার পর শেষ যেখানে হয়েছে সেখানে যে কোলন দেওয়ার পর একটা ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া প্রিন্টার। তাহলে আমরা এইটা যোগ করলাম এরকম। আবার এটা আমরা অন্যভাবেও করতে পারি, এটা আমরা এভাবে যোগ করলাম, শিখলাম। এখন আমরা চাইলে একবারে সিলেক্ট করেও করতে পারি। এখানে আমরা ইকুয়াল, এখানে ধরুন আমরা এই ডাটাটাকে সঙ্গে সঙ্গে যোগ করব। তাহলে ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমরা এভাবে যদি ড্র্যাগ করে আসি একবার, এখান থেকে শুরু হবে এখান থেকে যা শেষ হবে তাও কিন্তু যোগ হবে। ওটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিলে দেখুন আমাদের টোটাল অ্যামাউন্ট এটা চলে আসছে। ঠিক আছে, দেখুন এটা আমরা এভাবেও যোগ করতে পারি। ঠিক আছে, দেখুন কত সহজে আমরা খুব সহজে যোগ করতে পারতেছি সূত্র ছাড়া। আবার দেখুন, আমি আবার দেখাতে যাচ্ছি যে এখানে আমরা এই সোজাটা একবার যোগ করবো। কীভাবে ইকুয়াল SUM সাম ফার্স্ট ব্র্যাকেট শুরু, কী করবো আমরা এই পর্যন্ত যোগ করবো, এই পর্যন্ত খালি সিলেক্ট করে নেবো, নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার করে দেবো। দেখুন সুন্দরভাবে যোগ হয়ে গেল। ঠিক আছে, তো আমরা মোটামুটি যোগটা কিন্তু শিখে গেলাম। এখন আমরা শিখবো বিয়োগ কীভাবে করতে হয়। তো সাধারণত বিয়োগ করা অনেক সহজ, বিয়োগে কোনো সূত্র লাগেই না, বিয়োগে কোনো সূত্র নাই এক কথায়, মানে এখানে সূত্র কোনো প্রয়োগ করতে হয় না, এমনিতেই বিয়োগ করা যায়। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে এইখানে সাপোজ আছে হলো 10, হ্যাঁ, এখানে আছে 10। আমি চাচ্ছি এই যে এই ডাটাটাকে আমি এখান থেকে বিয়োগ করে দেবো। যেমন আমি চাচ্ছি এই 120টাকে 100, আমি এখানে বোঝার জন্য হাইলাইট করে দিলাম আপনাদের। ঠিক আছে, আমি চাচ্ছি এই 120 টাকা থেকে এই 10 টাকা বাদ যাবে। কীভাবে করবো, ইকুয়াল দেবো, দেওয়ার পর আমরা কোনটা বিয়োগ করবো, এই 120 বিয়োগ শূন্য কোনটা আমাদের, এই যে বিয়োগ শূন্য এরকম। তাহলে আমরা বিয়োগ কী করবো, এইটাকে বাদ দেবো। তাহলে আমরা কী করবো, এফ কলামের রো নাম্বার 6-এ এই ডাটাকে আমরা বাদ দেবো। তবে ইন্টার প্রেস করে দেখুন আমাদের 120 টাকা থেকে 10 টাকা বাদ দিলে 110 টাকা দেখুন বের হয়েছে। আবার দেখা যাক, আমরা আরেকবার ট্রাই করি। কীভাবে করলাম, আমরা প্রথমে ইকুয়াল সাইন দিলাম, দেওয়ার পর আমরা জানি বিয়োগ চিহ্ন এইটা। তাহলে আমরা কি বিয়োগ করবো, এইটাকে বিয়োগ করবো, এইটা বিয়োগ কোনটা কী করবো, এইটা বিয়োগ করবো, তাহলে এইটা। ঠিক আছে, তাহলে দেখুন 110 টাকা চলে আসে। এখন আপনি যদি চান যে আমি এইটা থেকে এটা বিয়োগ করবো, এইটা থেকে এইটা বিয়োগ করবো, তাহলে কি করব, তাহলে ইকুয়াল এইটা আগে লিখবো, বিয়োগ এটা তারপর দেবো, তারপর এইটা। তাহলে দেখুন -110। তার মানে আমরা কি করছি, 110 টাকা থেকে 120 টাকা বাদ দিচ্ছি, কারণ এটা যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিচ্ছি, যেন মাইনাস চিহ্নটা সামনে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা বিয়োগ এভাবে করতে পারি। আবার আমরা বিয়োগ আমরা যদি এইভাবে এই পাশে বিয়োগ করতে চাই, সেক্ষেত্রে কী হবে, যেমন 23 আর ধরুন আমরা 7 বিয়োগ করবো। তাহলে কীভাবে করবো, তাহলে আবার ইকুয়াল আমরা কী বিয়োগ করবো, এইটা মাইনাস এইটা, তারপরে এইটা। তাহলে দেখুন আমাদের টোটাল বিয়োগ বেড়ে আসবে। 23 থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে 23 থেকে 7 বাদ দিলে 16 থাকে। ঠিক আছে, তো আমরা কী করলাম, বিয়োগও শিখে গেলাম। এখন আমরা শিখব গুণন কীভাবে করতে পারি। ভিউয়ার্স, আপনারা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। এখন আমি আপনাদেরকে গুণ করা শেখাবো। গুণ আমরা কীভাবে করতে পারি, আমি চাচ্ছি যে এইখানে আমি একটা সংখ্যা দিই, সাপোজ আমি এখানে দিলাম ছোটো সংখ্যা দিয়ে, তাতে আপনার বুঝতে সুবিধা হবে। 15 গুণন দিলাম হচ্ছে 5। আমি এই 15কে 5 দ্বারা গুণ করবো। কীভাবে করবো, ইকুয়াল
ইকুয়াল দিলাম, তারপর এইটা গুণন চিহ্ন কোনটা, গুণন চিহ্নটা স্টার। দেখুন কিবোর্ড থেকে আমরা স্টার চিহ্নটা দিয়ে দিই, দেওয়ার পর আমরা কী গুণ করবো, এইটাকে গুণ করবো। দেওয়ার পর আমরা ইন্টার প্রেস করে দেখুন 3 3 15 75, দেখুন আমাদের টোটাল 75 বের হয়েছে। এখন এভাবে আমরা বের করতে পারলাম। আবার যদি আমরা চাই যে এখানে দেখা গেছে 7, এখানে দেখা গেছে 5, এই পাশে আমরা এখন গুণ করবো 7 আর 5, তাহলে আমরা কীভাবে করতে পারি, ইকুয়াল এইটা, সরি আমার এখানে বাংলা সূত্র বাংলা ফন্ট ধরা আছে, দেখি এখানে ওলটপট আসতেছে, একটু বুঝতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি 6 গুণন 4, ঠিক আছে। তো আমরা এইটাকে গুণ করবো, এই 6কে 8 দ্বারা গুণ করবো। তাহলে কীভাবে করবো, আমরা এইটা স্টার চিহ্ন এইটা দেবে, ইন্টারফেস করে, তাহলে হচ্ছে 6 8 48, ঠিক আছে। দেখুন আমরা এই পাশেও গুণ করে ফেললাম। তাহলে আমরা যে কোনো পাশে কিন্তু গুণ করতে পারি। যেমন আমরা যদি চাই এই 150 আর এই 150কে গুণ করবো, কীভাবে, ইকুয়াল এখানে এই 150 স্টার চিহ্ন এখানে দেওয়ার পর ইন্টারপ্রেস করলে আমাদের এই 150কে গুণ করলে হয় 22,500। তো আমরা অনেক কিছু শিখে গেলাম। এখন আমরা দেখাবো, আমি এখন দেখাবো এটা হচ্ছে ভাগ কীভাবে করতে হয়। তো আমি চাচ্ছিলাম এখানে ধরুন 100 টাকা আছে, হ্যাঁ, এই 100 টাকাকে আমি 5 দ্বারা ভাগ করবো। কীভাবে করবো, তাহলে ইকুয়াল 100, এই হলো 100 যে কলাম এবং রো নাম্বার আছে তা দিলাম, তারপর ভাগ চিহ্ন অন্তত হলে অবলিকটাকে আমরা ভাগ, অবলিকে এক্সেলে অবলিক চিহ্নটাকে ভাগ হিসেবে ব্যবহার করতে, সেই অবলিক চিহ্ন দিলাম। দেওয়ার পর আমরা চাচ্ছি এই 100 টাকাকে কত দ্বারা ভাগ হবে, 5 দ্বারা ভাগ হবে। 5 দ্বারা ভাগ হলে আমরা ইন্টারফেসগুলো দেখুন, এই 100কে 5 দ্বারা ভাগ করলে 20 টাকা হবে, ঠিক আছে। এভাবে আমরা করতে পারি। আবার আমরা এ পাশে যদি করতে চাই, যেমন ধরুন হচ্ছে আমরা 45 গুণন 9 দিলাম, ঠিক আছে, 45 গুণন 9, তাহলে এই 45 গুণন 45কে আমরা 9 দ্বারা ভাগ করবো, ঠিক আছে। তাহলে ইকুয়াল এটা গুণন, আমরা ভাগ করবো, এটা ভাগ এটা, তাহলে আমাদের কথা হলো এই যে 45টাকে 9 দ্বারা ভাগ করলে 5 বের হবে, তাহলে 5 9 45, ঠিক আছে। তো আমরা এইভাবে করতে পারি। তো আমরা দেখলাম কীভাবে খুব সহজে গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। তো ভিউয়ার্স আপনারা তো দেখলেন কীভাবে যোগ বিয়োগ গুণ ভাগ, আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আর যদি কোথাও বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন, অথবা আমার ফেসবুক পেজে যান, আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করবো। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদের সেই বিষয়টা জানার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি 2-1 দিনের মধ্যে থেকেই আমি করব, ফুললি সফটওয়্যারের টিউটোরিয়াল দিই, যেগুলো টিউটোরিয়াল দেখে আপনারা নিজেরাই সফটওয়্যার তৈরি করতে পারবেন এবং সেই সফটওয়্যার থেকে আমরা মেলা টাকা ইনকাম করতে পারবেন, আমিও করতে পারবো। আমি তো সফটওয়্যার বিক্রি করে অনেক টাকা ইনকাম করছি, আশা করি আপনারাও পারবেন। যদি আপনারা ফুল টিউটোরিয়ালগুলো দেখেন আপনারা নিজেরাই সফটওয়্যার তৈরি করতে পারবেন এবং সেই সফটওয়্যারগুলো বিভিন্ন জায়গায় সেল করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।